হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, নতুন বছরে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, এটা হচ্ছে সেকেন্ড পার্ট ব্লগ, তো তোমরা অবশ্যই এটা দেখো, ভালো লাগবে। বাবা কি কাজ গো! ঠিক আছিস? কার বিয়ে বিদায় হবে কার? বিয়ে আমি কাঁদছি, আমার বিয়ে হচ্ছে না কেন? বল বল, আমার বিয়ে হচ্ছে না। বাবা আমার কি বিয়ে হবে না? গানটা আছে না, গাইতে হবে। কুচিয়ে দেবো সবাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা, এটা হচ্ছে 1 জানুয়ারির দ্বিতীয় পার্ট ভিডিও। এখন এই যে পাপিয়া দে আর বৈশাখী কি বিশ্বাস, আচ্ছা, পাপিয়া দে আর বৈশাখী বিশ্বাস এখন কর্মক্ষেত্রে পড়ে গেছে এরা ঝাঁপিয়ে। এরা এখন কাজ শুরু করে দিয়েছে। আর এই দেখো কাটাকাটি চলছে রান্নার আয়োজনে, আর পোকো মধ্যিখানে এসে বসে গেছে। তো বন্ধুরা, এই দেখো এখানে বৈশাখী গাজর আর বিনস কাটছে, এদিকে পাপিয়া ক্যাপসিকাম আর বেগুন কাটছে। পাপিয়া হচ্ছে মাম্পি হচ্ছে আমার মেয়ে। তোমার মেয়ে মোটামুটি না, কার মেয়ে? রাস্তার মেয়ে? ও তোর শয়তান মেয়ে। তো যাই হোক, আর এইদিকে পোকো একটু প্লেটে গাজর খেয়েছিল, গাজর শেষ হয়ে গেছে, মন খারাপ করে শুয়ে আছে, যদি কেউ ওকে গাজর দেয়। তো বন্ধুরা, এদিকে রান্নার আয়োজন চলছে, এটা হচ্ছে বিকেলের রান্নার আয়োজন। আর এইসব কাটাকুটি দেখে বুঝতেই পারছো কিছু একটা হতে চলছে, মানে কি রান্না হচ্ছে আইডিয়া তো করেই নিতে পারবে। বৈশাখীর বিয়ে, টুপোর মাথায় দিয়ে, প্যান্ডেল তো নেই গো ছাদে গিয়ে। মাকে দেখতে নেই না বিয়ে? কি হবে? রেজিস্ট্রি দেখতে রে, কেন কোথাকার কথাবার্তা? বিয়ে দেখতে রে, রেজিস্ট্রি দেখতে রে। তো যাকে এইদিকে ও কাটাকুটি করছে, আর আমিও রান্না শুরু করে দিয়েছি। এখানে হচ্ছে মাছ ভাজা। এই মাছ ভাজাটা আমাদের দুপুরে খাওয়া হবে। বাবারে, হ্যাঁ, এই যে মাছ ভাজা হচ্ছে, এখানে দুপুরে খাওয়া হবে। তো এখানে কিছুটা মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখানে বাবারে, এখানে মাংস ধুয়ে রেখে দিয়েছি। 1 পাট মাংস, আরও মাংস আসছে, ওটা আলাদাভাবে হবে, এটা আলাদাভাবে হচ্ছে, হচ্ছে না। আর এখানে কাল রাত্রিরে যে এখানে মাছের কালিয়া করে রাখা হয়েছে। এই মাছের কালিয়াটা গতকালকে রাতে করা হয়েছিল। এখানে কিছু হয়েছে না, এখানে কিছু নেই, কাপ ধুয়ে রেখে দিয়েছি। ও, আর এখানে একটু মাছের তেল ধুয়ে রেখে দিয়েছি। এই মাছের তেলটা হবে, ওই যে মাম্পি বেগুন কাটছে না, মাম্পি বেগুন কাটছে, তো বেগুন আলু দিয়ে মাছের তেলটাকে করব। আর এখানে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছে। তো তুই করবি। আর কি বলবো বন্ধুরা, কি বলবো ভুলে যাচ্ছি, কিছু মনে পড়ছে না। তো যাকে বন্ধুরা, রান্নার আয়োজন চলছে। কি কি রান্না? হ্যাঁ, ধনে পাতা আছে, হ্যাঁ আছে, সর্ষে ধনে পাতা সব আছে। তো কি কি রান্না হবে না হবে সেগুলো তোমাদেরকে শেয়ার করবো। হয়তো রান্না করতে করতে সম্পূর্ণটা আমি করতে পারবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। রান্নাটা হয়ে গেলে বা যতটা পারবো তোমাদেরকে শেয়ার করবো। আর একটু মিউট কর। হ্যাঁ, 1.5খানেই দে, আর দিস না। বাবারে দেখো বন্ধুরা, তোর কান্না দুঃখ হাসিস না। ও বাবা কি কাঁদছে গো!
তুই কাঁদছিস কেন রে? কার বিয়ে বিদায় হবে কার? বিয়ে আমি কাঁদছি, আমার বিয়ে হচ্ছে না কেন? হ্যাঁ বল বল, আমার বিয়ে হচ্ছে না কেন? বাবা আমার কি বিয়ে হবে না? গানটা আছে না, গাইতে হবে। কুচিয়ে দেবো সবাই। তুই বল, এটাই থাকবে প্রথমের, এটা দেবো ইন্ট্রোতে, এটাই দেবো। বল না বল, আমার বিয়ে হচ্ছে না তাই আমি কান্নাকাটি না। করছি। মাম্পির বিয়ে হচ্ছে না বন্ধুরা, একটা পাত্র খুঁজে দাও। দেখো কান্নাকাটি করে চোখ পুড়িয়ে দিয়েছে। যোগাযোগ করবে, বিশ্বাস কর। দিদিন আমাদের কিসে বৈশাখীও কাঁদছে, আমার বিয়ে খেতে পারছে না, কাঁদছে। বৈশাখীও কাঁদছে বন্ধুরা, দেখছে এদের মনে দুঃখ। ও আরে কোন সিরিয়ালে অভিনয় করে বলেছে আমার পাঞ্জাবি ছেলে ভালো লাগে, তারপরে দিয়ে নাকি পাঞ্জাবি ছেলে দেখেছে বুঝলি ভিডিওটা, তাহলে ইনস্টাগ্রামে ফলো করেছে মেয়েটাকে। সিরিয়াল করে মেয়েটা বাংলায়, এখন দেখছি ওর সাথে বিয়ে হবে, বিধি হয়ে গেছে। এই ওই ওই ওটা বিয়ে করেছে দেখেছিস, ছেলেটার ধামসা একটা মোটা। কোনটা? আরে সিরিয়াল করে মেয়েটা, চোখটা টানা টানা, ওয়েব সিরিজ করে এখন। ঠিক আছে, 9 করে 70 থেকে 80,000 টাকা পড়বে। আমার বাবার 80,000 সোনার তুই কি করবে যে 2025-এ আরো 10,000 টাকা 15,000 টাকা বেড়ে যাবে না? কেন বানাবো আমি? এই মতো বানাবো সোনার মানে তোমার কিনতে দেবে। তারপরে একটা ছেলের আংটি, ঠিক আছে, একটা ছেলের আংটি 9 করে 40,000 টাকা। তোর গয়না বানাতে 1.5 লাখ টাকা। তোর তোর ছেলেরা তোর গয়না বানাতে 1.5 লাখ টাকা। আমি কম করে বললাম। এবার হচ্ছে তত কেনাকাটা, হাবি যাবি, হ্যান ত্যান কসমেটিক নিয়েই লেগে যাবে 1.5 লাখ টাকা। তুমি আমার টাকা দিয়ে তুমি তোমার টাকায় কেনাবে, আমি না আমার টাকায় কিনো। আমার খরচা তোমার টাকায় কিছু করবো না। ও মা, তোমার টাকা কিছু করবে না। বিয়ে মাম্পি শোন, এমন একটা দিনে রাজাও দেনা করে, যে রাজা সেও দেনা করে। ফটোগ্রাফার, কসমেটিক্স আর বাদ বাকি গায়ের শাড়ি, সঙ্গীত শাড়ি, মেহেন্দি। ওই দেখ কত কি সঙ্গীত, মেহেন্দি, হলদি, দেখেছিস? দেখ চাহিদা দেখ। সঙ্গীতের ড্রেস, মেহেন্দির ড্রেস, হ্যাঁ হ্যাঁ এই না না, বৈশাখী কোনটা নেবে দেখ। কি স্টোল হলুদটা নিবি না এটা নিবি? কেন? আরে আমি কিনেছি দুটো স্টোল দুজনের জন্য। আরে বোনের জন্য একটা নিয়েছিলাম, একটা তোর জন্য নিয়েছিলাম। এবার ও ভাগিদার হয়ে গেছে, ম্যাম ওকে 100 টাকা দিয়েছে। হলো না? কোনটা নিবি, হলুদ নিবি না সাদা নিবি? ও সাদা নি, হলুদ টাকা ক্যাট ক্যাট করবে, আমি তো ভালো জন্যই বলছি। জানো আর খোল দেখি এটা। কোনটাও ভালোটা কালকে আমি দেখতে পাইছিলাম। ও সে ঠিক আছে, তো আমাদের সব পরি না। আমি ভাবছি সাদাটা তুই না, এটা স্লিপ খাবে না, এটা স্লিপ খাবে না। না না গরম, ভেতরে দেখ কত গরম। না না গরম হবে, ভেতরে গরম গরম হবে। এই এখন যে বেরিয়েছে না পম পম দেওয়া। হ্যাঁ ছাগল তুই ছাগল তো দেখ, ছাগল ছাগল। হ্যাঁ ওর এর উপর ফটোশুট করে যাবে কিন্তু এই দিয়েছে না। আমি কালকে করেছি। এমনি একটু কেটে দিই, দুটো কাছে দিই। এইটা খুব পছন্দ হয়েছে আমার। দেখ দামি কোয়ালিটিটা। ওই বলছি এর উপর ফটোশুট করতে হবে। এই আছে নাকি দেখার পরে এর ভেতরে চাদর ধর বাবা। যখন তোর মনে হবে তুই দিবি, আমি ওপর ফটো। গোপালের সোয়েটার কই? হ্যাঁ বলে সোয়েটার কই? সোয়েটার আনি নি। দেখেছিস তো, দেখ গোপুর সোয়েটারটা আমি বারবার বললাম ব্যাগে ঢুকে দে। দিন পর নিয়ে চলে যাও। আমি ভিডিও করে ধর মাংস নিছ না? কোন মাংস? ওটা কি? মাছের কালি এটা। মাছের এটা এবার লাগতো।
লেগ পিসগুলো কিন্তু হেভি লাগছে বলে, কেএফসি চ্যানেলে লেগ পিস না? হ্যাঁ এটা তো কেএফসি লেগ পিসে তো ছাল দিই হয়। হ্যাঁ জানি। ছাদে ওরা মাংস বেলা ভাঙে না, জানো তো, কভারে থাকে। এবার আমাকে নে দূর থেকে। আর একটু সরে নে। হ্যাঁ বন্ধুরা, মাংস রান্না করা হচ্ছে এটা রাত্রির জন্য। আর এই চিকেনটা হচ্ছে না ছাল সমেত, চিকেনের স্কিন সমেত, ছাল সমেত, কিরকম শুনতে লাগছে। অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল স্কিন সমেত চিকেনের। তো সুকেনকে বলেছিলাম এই ধরনের মাংসটা খাবো, তো ওই ধরনেরই নিয়ে এসছে। এখন এটা রান্না করা হচ্ছে। তো এখন মাংসটা করে রাখছি। আর এক ভাগে যে মাংসটা আমি প্রথমে করেছিলাম ওটা হচ্ছিল বৈশাখী আর তোমাদের দাদা ভাইয়ের জন্য, যেহেতু স্কিন সমেত চিকেন ওরা খায় না তাই জন্য। আর এইটা হচ্ছে আমাদের সবাই, যারা যারা আরো সবাই খাবো তাদের জন্য। এইটা সেই চিকেন। এই যে দেখো লেগ পিসটা দেখেছো, দেখো একদম কেএফসির মতো লেগ চিকেন। আর এইদিকে সবাই খেতে বসেছে, এখন খাওয়া দাওয়া চলছে। এই যে সবার খিদেও পেয়েছে আর ঘুমও পেয়েছে। অন্তত রেস্ট নেবে, নিয়ে তারপরে আবার রাত্রিরে রাইসটা বানানো হবে। মাটিতে বসেছে দেখ কি হবে, পেছনে ঠান্ডা লাগবে। এই বাবু তুমিও বসে যাও। ও হ্যাঁ, আমার গোপালকে খেতে দেওয়ার আছে, পোকোকে খাওয়ানোর আছে। টুকু তুই খেয়ে নিবি ওদের সাথে, খেয়ে দে, খাটে উঠে যাবি। সামনেই আছে, গান চালাবে, গান হ্যাপি বার্থডে। তুমি কিছু কি লাগাবে? তুমি এ লাগাতে পারবে, ওই হিসাব না যে তুমি দিদুন এসেছে, দিদুন এসেছে গো, ঠান্ডার মধ্যে যে দিদুন এসেছে। এই মাংস এই সবজি ভাজছে এখন। আসুন আসুন দিদুন আসুন। হয়েছে হয়েছে, হ্যাঁ হ্যাঁ না তো, আরে সবজি ভাজছে তো এখন। হ্যাঁ তারাপীঠে যাওয়া দিচ্ছি। আমি যাব না, আমি যাব না। ওই টিভি টিভি ওই জন্য আগে এলাম, শরীর খারাপ নিয়েও এলাম। বাবা এটা কি হ্যাপি বার্থডে হচ্ছে নাকি অ্যানিভার্সারিটা? সেটাই তো আমি ভাবছি কি লাগাই, এই মানটা কি লাগাচ্ছে, বাবু বলেছে কি একটু আই খোঁজ আর উঠিলো। ওরে বাবা রে, এটা জন্মদিন হচ্ছে রে। এখানে ও ছবি তোলার জন্য লাগাচ্ছে, ওকে ভালো করে কটা পিক কিক করে নেবে, নিজে নতুন ড্রেস পরবে তো বার্থডে। বুদ্ধি বৃহস্পতি ফুলি এরকম করে দাঁড়িয়ে যাবে, পাইপ কর দুটো হয়ে যাবে। ও মা, ওই দেখো ভালো সাপোর্টার পেয়েছে। দেখ বুবু, দেখো না ভালো সাপোর্টার পেয়েছে। ঠাকান দিদা, ঠাকান নিরীহ দিদাও নিরীহ নিরীহ বইলেনের জন্য নিরীহ। কাদের মাথা দিয়ে দিচ্ছে, দাঁড়া একটু তোমার দুজনের ছবি তুলি। কাদের উপর মাথা এদিকে এই পকো, হ্যাঁ একটু হাত হ্যাঁ করে কি সুন্দর। এখানে বন্ধুরা ভেজ রাইস হয়েছে, ফ্রাইড রাইস। আর এই যে এখানে বানানো হয়েছে এক কড়া, অনেকটাই আছে। আর তার সাথে এই যে এক্সট্রা ভাত রয়ে গেছে, অনেক ভাত। এখানে যা ভাত আছে এই যে দুটো ঝুড়িতে, এই ভাত তো প্রায় 5টা মানুষ তো খেয়ে নেবে। আচ্ছা, তার সাথে এখানে বানানো হয়েছে, এটা সরিয়ে দিই, সব একটুখানি অগোছালো হয়ে আছে, কিছু করার নেই। যেহেতু রান্নাঘরের মধ্যেই বাসনও কম, আমার সেই রকম পরিমাণে বাসন নেই। এই যে ওবেলা যে আমি চিকেনটা বানিয়েছিলাম, আর এখানে একরকম চিকেন। আর এই যে এখানে এইটা হচ্ছে দুজনের জন্য, আর এটা হচ্ছে সবার জন্য। এটা তোমাদের দাদা ভাই বৈশাখের জন্য, এটা আমরা সবাই খাবো। এখানে চিকেনটা দুটো এটা হয়েছে। আর এই যে রাইস হয়ে গেছে।
গোলমরিচের গন্ধ পাওয়া যাচ্ছে? তোমার ঘি ঢুকে গেছে শরীরে, আর কি হবে? আমি সুগন্ধ দিচ্ছি যখন আমি গন্ধ পাচ্ছি। তো সরো না, আমি পাচ্ছি না তো আমি কি করবো? সরো। এখানে বৈশাখীর মা এসেছে। বৈশাখী চুলটা পাতলা হয়ে গেছে, জানিস তো বৈশাখী পাতলা হয়ে গেছে, চুলটার গেজটা ছিল পাতলা হয়ে গেছে। এটা আমার মা, তোমরা জানোই বৈশাখীর মা। আগেও দেখেছিলে তোমরা বন্ধুরা সব আমার ব্লগে, আগের বারে ব্লগে দেখেছিলে। আর গোপালের বেলুন তো ঘুরে বেড়াচ্ছে মাম্মা, গোপালের বেলুন তো ঘুরে বেড়াচ্ছে। দিদা নিয়ে যা, যা দিদাকে আঁচলটা গায়ে দিয়ে দে, মাথার কাছ থেকে গায়ে দে, মাথার কাছ থেকে। চুলের খোপাটাকে নে, খোপাটাকে নে, ওই চুটকিটাকে। হ্যাঁ চুটকি বিনুনি তোমায় খেলতে নিবুনি। ওমা তুমি আমার মা, চলো। সত্যি এগুলো তোরা একটু নিজেরা জানিস না কত। বৈশাখীকে বললাম যে বসে তো জলের বোতল তোর ওই ব্যাগে ছিল, যে এই ব্যাগে জলের বোতল করবে। ওরা আমি কত গ্যাস ফ্যাট মেরে আনছি, সুন্দর করে মানে খরচা করেছে না, দুজনে মিলে এত খরচা করেছে। নিজের মা হবে এত ভাবিনি, এইসব নিজের মা বাপি করিনি, এত ফালতু ভেবেছে তুমি, এত ফালতু করেছো, ফালতু। ওটা ওদের মনের ইচ্ছে, ওরা মনের ইচ্ছে ভালো কিছু করেছে। দেখো এটা হচ্ছে মাম্পির তৃতীয় মা, মাম্পির তৃতীয় মা, মাম্পির তৃতীয় মা। এটা তো দাদা। আচ্ছা একটা কথা বল দাদা, একটা কথা বল, বন্ধুর মর্যাদাটা কি রাখবি? বাবা তুমি এরকম করে বলছো, আমি রাখি না বন্ধুর মর্যাদা, বন্ধু তো তোর জন্য এত কিছু করেছে। ভিডিওতে না বলে ভিডিও অফ করে বলবে নালে আসল রূপ বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা এই যে কত সুন্দর গিফট, এইগুলো সারপ্রাইজ মাম্পির জন্য। মাম্পি কিছু কিছু হলেও ও মানে এ করেছিল, আন্দাজ করেছিল। কিন্তু আমি যে কিছু একটা, কিন্তু সবাই কিন্তু আমি বুঝলি যে আমার দিদির, আমি জানি সত্যি আমার দিদির কেক জন্য গেছে। আমি দিদি আমার এখন বেরোলো কেন? একটা বেলুন হচ্ছে, কেকটা আবার দিদির, আমার মাম্পির ছবি লাগিয়েছে। আমার মাম্পির ছবি আমাকে তো আজকে থেকে বলেনি, কালকে তো কেক কেনার কথা তো কালকে ছিল, কালকে নিয়ে যাওয়া হয়েছে দিদি। মানে তুই এত বড় বোকা, এত কিছু হওয়ার পরে তুই ধরতে পারিস নি। এই রান্তাটার জন্যই আরো স্লিপ করছে। একটা ভিডিও শুট হবে, তারপরে তোমার দেবো তুমি তো ঘুম পাড়াচ্ছে। তুই রেডি করবি, তুমি ছড়াবে তখন মাত্র তুমি ছড়ানোর পর রেডি হয়ে দাঁড়াবি, যাচ্ছে খালি হ্যাঁ বলবি। আর দাদা ছড়ানোর পর তোর আমি নামতে যাবো, তোমার হ্যাঁ করবি। এবার কর ভিডিও কর বাবা পাশে কর হচ্ছে না, পাশে কর ভিডিও সরে যা। এবারে কি বলবে তো দাও দাও, এবারে কি বলছে দিদি? এই বাবা কি হয়েছে মানে ভেতরে ও পড়ে যাবে। এটা বেকার দেখ খালি তোমরা ফাটাতে পারবে, বের করতে পারবে। দাদা আমি কেকটা খাওয়া এখনো আছে, এখন না হলে কিন্তু এখনো হবে। হ্যাঁ ওই দাও এখনো আছে, আরেকটা আছে। না না কি করি দেখ 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 ওটা দেখ আগে। আরে দেরি হল না দুটো মানে ওই ডালের মধ্যে আবার কি পোড়া আমি ওই করছি। তোমার দাদা ফুল পড়ে গেছে, না না ফুল পড়েনি, গুজে গুজে দিয়েছে ডালের মধ্যে গুজে কাঁচা লঙ্কা দিতে হবে। আমার সারো সাথে দাও, গানটা একটু গর্জেস লাগবে না, ভালো লাগবে। এই উপর থেকে পড়ছে, উপর থেকে দিয়ে পড়ছে। দেবে, দেখ না তোদের ছাদে দেখ কিরকম ভাবে অব্রু আটকে আছে, বড় আটকে আছে। আরো নোংরা করে দিতে হবে। কালকে সব পরিষ্কার করবো ছাদটা। বন্ধুরা না দেখাবো না, বাড়ি গেলে আবার দেখে বলবে এই বাবা আমার ঘর কি করছে। এরা তো জন্মদিন দেখ, বসতে
টুকু এদিকে তাকা। ভিডিও হচ্ছে হ্যাঁ আরে করো না, কি করছে দাদাটা? দাদা করো না, নোংরা হচ্ছে। এদিকে তাকা, এদিকে তাকা। করো না, ছেড়ে দাও। দেখ ওর আর ফটো তোলার হচ্ছে না। জানিস তো, খাবার পরে আমরা যাবো না নাকি? তোর একটু এদিকে তাকা। দিন কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা ভালো ছবি তোলা না তুললে কি করে হবে? ওরে হেলার দিকে তো সোজা বাস। ধরে রাখতে হবে। বন্ধুরা অসাধারণ একটা ছোটখাটো সুন্দর অনুষ্ঠান হলো। আর এই সব কিছু ক্রেডিট বৈশাখী আর সুখেনের। এরা দুজন মিলে মাম্পিকে সারপ্রাইজ দিয়েছে। অনুষ্ঠান একটা কথা বলা হয়েছিল যে ওদের দুজনের কিছু একটা হতে চলেছে, কিন্তু দেখা গেছে যে এটা লাস্টে মাম্পির জন্যই করেছে। তো কিছুটা আমরা ধরতে পেরেছিলাম আর কিছুটা মাম্পিও ধরতে পেরেছিল কি জানি না। তো আমরা কিছুটা ধরতে পেরেছিলাম যে মাম্পির জন্য কিছুটা সারপ্রাইজ হবে, কিন্তু আজকে বিকেলবেলা সবকিছু কেকটা আনার পর জানতে পারলাম যে মাম্পির জন্য একটা সারপ্রাইজ কিছু হচ্ছে। তো খাওয়া দাওয়া আয়োজন গোছানো সবই করেছে। তো সুন্দর করে খাওয়া দাওয়া সাজিয়ে দিয়েছে। এই সব কিছু সব এ টু জেড যাবো তো সব খরচা আজকে মানে খরচা থেকে মানে চাহিদা ইচ্ছে সবকিছুই সুখেন আর বৈশাখীর ক্রেডিট। এরা দুজনে মিলেই করেছে। মামা আসো না, তুমি দাদা সুখে দাও আমার সাথেও। বাবাই বাবা আসো, এদিকে আসো। বন্ধুরা এখন রাত্রির 12টা প্রায় ছুঁই হতে যায়, আর এখানে আমরা খাওয়া দাওয়া শুরু করে নিয়েছি। সবাই চলে গেছে, ঘর দোর পরিষ্কার পরিচ্ছন্ন সব হয়ে গেছে। আর আমি আর তোমাদের দাদাভাই খেতে বসেছি। এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে। তো আজকে রাইস আর মাংসটা দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে। তার সাথে আমি চাটনি নিয়েও বসে গেছি। খুবই হাঁপাহাঁপি করে তাড়াতাড়ি করে খেতে বসলাম, যেহেতু 12টা বেজে গেলে আর খাওয়া যাবে না। তো 12টা বাজে মনে হয় প্রায় 15 মিনিট বাকি, তার মধ্যে খাওয়াটা সেরে নিতে হবে, যেহেতু পরের দিন মঙ্গলবার। তো অসাধারণ রান্না হয়েছে, সারাদিন প্রচুর পরিশ্রম হয়েছে। বিছানায় পড়লে একদম জোরে জোরে নাক ডাকতে শুরু করে দেবো, একদম কোন দেশে যাব আমি নিজেও জানি না। তো বন্ধুরা ভিডিওটা এখান থেকেই শেষ করছি। দেখা হবে আবার অন্য সময় অন্য ব্লগ নিয়ে, ভালো কিছু নিয়ে। তো এখনের জন্য গুড নাইট। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিও ভালো লাগলে লাইক করবে।